আপনার ফাটা আপনি কল্লা কাটেন আর লেজে কাটেন আমার কি তাই তাই আপনি চালাক তো ভাই আপনি হেভি চালাক হেভি শিয়ান আপনি দেখতে হবে তো কার শিষ্য। রাহান খানের তখন 4 জন শিষ্য ছিল, 4 জনই ড্রয়িং রুমে ঘুমাতো, একমাত্র ড্রয়িং রুমের সোফায় ঘুমাতাম হচ্ছে আমি। বাকি 3 জনের অবস্থা কিতা? এখনো ড্রয়িং রুমে ঘুমাই। এখনো যারা ড্রয়িং রুমে ঘুমায় তারা তো গ্যারেজে নামাই দেওয়া উচিত, কোনো উন্নতি হয় নাই। ফুল এইচডি ফুল এইচডি আজকে আমাদের শুটিং হয়ে যায় এই যে দরিয়ানগর আছে না, রিজু খাল যে আছে না, রিজু খাল ব্রিজ পার হয়ে ব্রিজের গোড়ায় আর কি, ওখানে শুটিংটা করব আমরা। ইউনিটের গাড়ি কত দূর? বস রেডি তো, আগে সকাল থেকে মনে করে রেডি হয়ে রয়েছে না, আমনে রওনা দিলি হয়। নকুল সে তো স্পটে যাই বই রয়েছে অনেক আগে, আমার লোক কথা হয়েছে 2 বার। বস আজকে আমাদের শুটিং শিডিউল হচ্ছে আগা খান বিচ। তো হয়েছে কি করব আমি? যা এই গিয়ে কফি রেডি করবে, কফি রেডি কর উইদাউট সুগার। যা কিন্তু হুন ভাইয়া তাজমহল। তাজমহল আমি যে তো কোনো দেখি না, খুব ইচ্ছা দেওয়া না। আপনার দেখলে আমার একটু দেখেন। আপনি না, আপনি আপনি ইচ্ছা করলেই কিন্তু আমাকে বিধ্বস্ত ভেজাল অবস্থা থেকে উদ্ধার করতে পারতেন। তো বেজাল লাগাইছেন আপনি, আর আমি আপনার বেজাল মুক্ত করবো। আপনি কি ধারণা আমি বেজাল না শোক শুদ্ধ ঘোরাফেরা করি? ভাইয়া যদি মনে কিছু না করেন তাহলে ছোট মুখে একটা বড় কথা বলবো না, মানে বলছিলাম কি সামারা আপার জন্য আপনি একটা চরিত্র লেখেন না, মানে আপনি যদি কলম দিয়ে খোঁচা দেন তাহলেই তো ক্যারেক্টারটা দাঁড়াই, মানে একটা চরিত্র দাঁড়াই যায়। আপনি তো লেখছেন সিনেমাটা, আপনি চাইলে পারবেন। তুই তো জ্ঞানী রে, তুই যে জ্ঞানী এটা খালি তুই নিজে জানোস না, বিশাল বড় জ্ঞানী তুই। তুই পণ্ডিত যে কলম চিনে, আবার কলমের খোঁচা চিনে, কলমের খোঁচা যে বহুত বুঝছে এটা যে বুঝে তো বিশাল জ্ঞানী। ভাল লাগছে তোর কথা, ভাল লাগছে আমার। না মানে আসলে হয়েছে কি, মানে সে তো আমার বস, তার এই অসহায়ত্ব চেহারাটা দেখে আমার ভালো লাগতেছে না, মানে আমার আসলে দিলটা নরম তো ভালো লাগতেছে না। আপনি যদি আমার বসের জন্য বিষয়টা দেখতেন তাহলে ঝামেলাটা থাকতেন না। বিল্লাল, যে বস তোকে কথার মধ্যে সাইকেল চালাতে বলেছি, ভাগ এখান থেকে ভাগ। ভাই একটু দেখেন না, একটা সিস্টেম করেন না, একটা ক্যারেক্টার ক্রিয়েট করেন না ভাই, প্লিজ ফর গড সেক। আপনি যে অফারটা মানে করতেছে, আপনার চেহারা দিকে আমার মায়া লাগতেছে, কিন্তু জিনিসটা নীতিবিরুদ্ধ। এই কাজটা আমি করতে পারবো না। তাহলে আমি একটা কিছু করব, আপনি নিষেধ করতে পারবেন না। কি তো করবেন আপনি? আমি একটা ফলস ক্যারেক্টার ক্রিয়েট করব, আপনি সব পাইতে পারবেন কিন্তু কিছু বলতে পারবেন না, এটুকু তো করতে পারবেন নাকি? ফলস ক্যারেক্টার আবার কি কইতেছেন আপনি? ভাই একটা ফলস ক্যারেক্টার, কাল্পনিক চরিত্র। মনে করেন যে শুটিং করাবো, চরিত্র থাকবে কিন্তু ক্যামেরায় দেখা যাবে না। মনে করেন আমি তো ডিরেক্টর, আমি এবার ক্যামেরাম্যান, আমি পাইতে পারবো, কোনো সমস্যা হবে না, আপনি খালি না বলেন না। আপনার ফাটা আপনি কল্লা কাটেন আর লেজে কাটেন আমার কি তাই তাই আপনি চালাক তো ভাই, আপনি হেভি চালাক হেভি শিয়ান। আপনি একের মাল ভাই, কঠিন জিনিস। থ্যাংক ইউ ভাই। দেখতে হবে তো কার শিষ্য। রাহান খানের তখন 4 জন শিষ্য ছিল, 4 জনই ড্রয়িং রুমে ঘুমাতো, একমাত্র ড্রয়িং রুমের সোফায় ঘুমাতাম হচ্ছে আমি। বাকি 3 জনের অবস্থা কিতা? এখনো ড্রয়িং রুমে ঘুমাই। এখনো যারা ড্রয়িং রুমে ঘুমায় তারা তো গ্যারেজে নামাই দেওয়া উচিত, কোনো উন্নতি হয় নাই। আচ্ছা যাই হোক, এখন আপনি কিতা করবেন? কি আর করব, এখন যদি পাটলার জন্য সামনাসামনি আসে বলবো যে মামুর বেটি তো চরিত্র রেডি, খারায় যা সামরার দেবেন না কথা। গুড, ভেরি গুড। এই তাহলে পরিচালক হিসাবে আপনার ফিলোসফি ভালো, ক্যারেক্টার রেডি, খারায় যা। থ্যাংক ইউ দাদা, খারাই গেলাম। শিল্পের তো ভবিষ্যৎ নাই, ক্যারেক্টার রেডি হয়ে যায়, সবাই খারায় যায়।